প্রবাসী ভাইদের জন্য সুখবর। 2 দিন পর পর ভাই আমরা প্রবাসে থাকি, আমাদের জন্য আমরা অশিক্ষিত মূর্খ, আমাদের জন্য নতুন নতুন নিয়ম করা হয়। এখন কি আপনাদের পেটে ভাত জানা? আমরা রিমিটেন্স বন্ধ করে দিছি দেওয়া, এখন পেটে ভাত জানা? অশিক্ষিত মূর্খ। যদি আমাদেরটাই খাইতে হয় আপনাদের, আমাদের দিয়ে যদি আপনারা চলেন, তাহলে আমাদেরকে সম্মান দেন না কেন আপনারা? এখন নতুন নিয়ম করছে, যারা প্রবাস থেকে দেশে যাবেন, মানে বাংলাদেশে যাবেন, ইমোর ভিতরে তাদেরকে চেক করা হবে তারা হুন্ডিতে কত টাকা পাঠাইছে এবং কি ব্যাংকের মাধ্যমে কত টাকা পাঠাইছে। যদি হুন্ডিতে টাকা পাঠিয়ে থাকেন তাহলে বাংলাদেশে যেতে পারবেন না, ওইখান থেকেই আপনাকে যেই দেশ থেকে যাবেন ওই দেশে পাঠিয়ে দেওয়া হবে। যেমন সৌদি যেখানেই থাকেন, সৌদি, দুবাই, কাতার যেখানেই থাকেন ওইখানে পাঠিয়ে দেওয়া হইব, বাংলাদেশে যাইতে পারবেন না। আচ্ছা, আমার কথা হইছে এখন যারা অবৈধ লোক, যারা অবৈধ থাকে তারা কিভাবে টাকা পাঠাইব ব্যাংকের মাধ্যমে? আপনারাই বলুন, তারা কিভাবে টাকা পাঠাইব ব্যাংকের মাধ্যমে? একটা লোক যখন 5 লাখ 6 লাখ টাকা দিয়ে প্রবাসী আছে, তখন আপনারা কোথায় থাকেন? কয় টাকা দিয়ে আপনারা হেল্প করেন? আপনারা কি টাকা দেন যে তুমি দেশে যাও, অত লাখ টাকা দিছি, অত লাখ টাকা দিছি, বা অত হাজার টাকা দিছি, তুমি দেশে যাও, তারপর দেনা পাওনা সুদ কইরো? তারা যদি হুন্ডিতে টাকা দেয় বেশি, হুন্ডিতে যদি বেশি টাকা পায়, তারা হুন্ডিতে টাকা পাঠাইবে। যদি ব্যাংকে তাদের ইচ্ছা তারা কিভাবে টাকা পাঠাইবেন নাকি না পাঠাইব, কারণ তারা পরিশ্রম করে টাকা ইনকাম করে, তারা সুরের লোক তো পানি করে টাকা ইনকাম করে, তাদের ইচ্ছা সব কিছু। আপনারা না শিক্ষিত, আপনারা তো এই নিয়ম করতে পারেন না। প্রবাসে আইসা যখন না খেয়ে থাকে মানুষ, তখন আপনাদের এইসব কোথায় থাকে? তখন আপনারা দিতে পারেন না যে ওই লোকটা অসহায় আছে, এই লোকটা টাকা দেই 2-3 মাস খাক। টাকা তো আপনারা দেন না, বাড়ি থেকে টাকাই নাই, খাওয়া দাওয়া করি আমরা। কাজ না পেলে তো আপনারা কাজ দেন না। বাংলাদেশের জনসংখ্যা তো এখন বেশি দালালের সংখ্যা। অন্য অন্য দেশের লোকেরা আসে 80,000, 90,000, 1 লাখ টাকা দিয়া, আর আমরা আসলে লাগে 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ টাকা। কেন? পেটে ভাত যাওয়া বন্ধ হয়ে গেছে, এখন আবার নতুন নিয়ম করতেছেন, পেটে ভাত যাওয়া বন্ধ হয়ে গেছে না? এয়ারপোর্টে হয় প্রবাসীদের লাখের চুরি। একটা লোক 5 বছর, 6 বছর, 10 বছর বিদেশ করার পরে দেশে যাইব, বাবা মার জন্য, ভাই বোনের জন্য, বউ বাচ্চার জন্য অনেক কিছু নিয়ে যা, ওইখান থেকে আপনারা চুরি করেন। আবার আপনারা বড় বড় কথা বলেন। আমরা যে প্রবাসী আছি, আপনাদের কতটুকু অবদান আছে? আপনাদের দেশের মানুষের কতটুকু অবদান আছে? আপনাদের বড় বড় কথা বলতেছেন, আপনাদের কতটুকু অবদান আছে? আমরা যে প্রবাসে, আমরা যে পরিশ্রম করি, এই পরিশ্রম কি আপনারা হেল্প করেন? আইসা আমাদের কাজে হেল্প করেন। আমার বাড়িতে যদি বাবা মা না খায় থাকে, যদি বউ বাচ্চা না খায় থাকে, আপনারা টাকা দেন, আপনারা টাকা দিয়ে আমার বউ বাচ্চা, মা বাবারে পালেন। আপনাদের তো কোনো অধিকারই নেই এসব কথা বলার। এসব কথা কেন বলেন আপনারা? কি কারণে? সমস্যা কি আপনাদের? ভণ্ডামি বাদ দেন, ভণ্ডামি বাদ দিয়া ভালো হন। 5 দিন নেট অফ করে লাগছেন, বাবা মা মারা গেছে, ওই লোকগুলা কথা বলতে পারছে না, বাবা মার লাশ পর্যন্ত তাদের তাদের মুখটা পর্যন্ত দেখতে পারে নাই তাদের সন্তানে। আর আপনারা 5 দিন পর্যন্ত নেট বন্ধ করে রাখছেন, আপনারা বড় বড় কথা বলেন। দেশের মধ্যে সব ঘটনা হইতাছে, কোথায় থাকে আপনাদের মানবতা? কোথায় আপনাদের এই আইন কারণ? এখন যারা অবৈধ আছে তারা কিভাবে টাকা পাঠাইবো ওইটা বলেন। আপনাদের মতো দালালরা, ফকিন্নির পুতেরা, যারা আপনাদের মতো বাংলাদেশে কয়েকটা দালাল আছে, তারা দিয়ে প্রবাসাই না রাইখা যা 2 মাসে 3 মাসের আকামা দিয়া, তখন যে অবৈধ হইয়া যা লোকগুলা, তখন তো কেউ দেখে না, না দেখে কোনো বাংলাদেশের মানুষ, না দেখে আপনাদের মতো চুরবাট পার। তখন তাদের নিজের সব কিছু নিজেই করতে হয়। তাহলে আপনাদের কথা কেন আমরা শুনবো? আমার কথা হচ্ছে, আপনাদের কথা কেন শুনবো আমরা? আমাদের জন্য তো আইন কারণ কিসের জন্য? আপনি কি আপনারা খাওয়াইছেন না পড়াইছেন? আমাদের কাছে আপনাদের এত অধিকার কেন? নাকি আপনার বাপ লাগিয়ে আনমি? নাকি আপনার বাপ লাগিয়ে আমি আমার কাছে অধিকার খাটান? কোন হিসাবে? বন্ডামি বাদ দিয়া ভালো হইয়া যান, ভালো হইয়া যান। কয়রি রিমিটেন্স দিতে পারি না, এটাই আপনাদের সহ্য না। দেশ শেষ হইয়া যাইতাছে, আপনাদের পেটে বাদ যাইতাছে না, আইনকরণ শুরু করছেন। বন্ডামি বাদ দিয়া ভালো হন, ভালো হন। দেশ যদি দেখি ভালো, তাহলে আমরা রিমিটেন্স পাঠামো। কিভাবে পাঠামো এটা আমরাই বুঝবো। কিভাবে পাঠাইলে আমাদের দেশের উন্নয়ন হইব এটা আমরাই বুঝবো। এসব বন্ডামি এখন বাদ দেন। বন্ডামি বাদ দিয়া প্রবাসীদেরকে সম্মান দেন, প্রবাসীরা আপনাদেরকে সম্মান দিব। দেশ কিভাবে উন্নয়ন করব তারা বুঝবো, তারা যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করব, আপনাদের পাশে থাকার চেষ্টা করব। প্রবাসীদের পাশে আপনারা থাকেন, আপনার প্রবাসীরা আপনাদের পাশে থাকবে, ব্যাস। এখন বন্ডামি বাদ দিয়া
দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেন। ধন্যবাদ।